প্রথমে একটি অন্ধকার কাঠের ব্লকে বৃত্ত আঁকার জন্য একটি রুলার ব্যবহার করা হয়, যার মাঝখানে একটি ছিদ্র আছে। সেখান দিয়ে পেন্সিল প্রবেশ করিয়ে নিখুঁত বৃত্ত আঁকা হয়। এরপর ওই একই পদ্ধতিতে বিভিন্ন জ্যামিতিক আকার আঁকা হয় এবং একটি ছোট করাত দিয়ে কাঠ কেটে ফেলা হয়। কাটা টুকরোগুলো পরে বিভিন্ন আকারে ফাইল দিয়ে ঘষে মসৃণ ও নিখুঁত করা হয়। কাঠের প্রান্ত এবং কন্টুরগুলো যত্ন সহকারে তৈরি করা হয়। তারপর ড্রিল মেশিন দিয়ে কাঠের একটি অংশে গর্ত করা হয় এবং কাঠের গঠন আরও সূক্ষ্মভাবে ঠিক করা হয়। এরপর গরুর চামড়া সিদ্ধ করে ঐতিহ্যবাহী আঠা তৈরি করা হয়, যা কাঠের গর্তে ছোট পেগ বসাতে ব্যবহৃত হয়। পরে একটি বড় কামফোর কাঠ কেটে মডৌ নামের প্রধান কাঠামোটি তৈরি করা হয় এবং সেটিকে যত্ন সহকারে আকার দেওয়া হয়। এরপর কাঠটি আরও সূক্ষ্মভাবে খোদাই ও পালিশ করা হয়, যাতে এটি সঠিক আকৃতি পায়। মডৌয়ের ভিতরে কালি রাখার জন্য একটি গভীর রিজার্ভ তৈরি করা হয়। একটি উত্তপ্ত ধাতব রড ব্যবহার করে কালি বের হওয়ার জন্য একটি রুট হোল তৈরি করা হয়। এরপর কয়লা গরম করে ছোট টুকরো করে কেটে একটি পাতা দিয়ে মোড়ানো হয়, যাতে তা কালি ধরে রাখতে পারে। একটি ছোট ব্রাশ টিউব কাঠে প্রবেশ করিয়ে তাতে একটি তারের চাকা লাগানো হয়, যা লাইন টানার জন্য ব্যবহৃত হবে। এরপর একটি তামার তার বাঁকিয়ে হাতল তৈরি করে তারের চাকার সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর অ্যালুমিনিয়াম তার দিয়ে সুন্দর নকশা তৈরি করে ড্রিল দিয়ে সেগুলো খোদাই করা হয়। তারপর ছোট তামার তার কেটে তারা আকৃতির পিস তৈরি করে তা খোদাই অংশে বসানো হয়। মডৌতে তেল লাগিয়ে কাঠটি চকচকে করা হয় এবং একটি সিল্কের তার রুট হোল দিয়ে ঢুকিয়ে তারের চাকার সঙ্গে যুক্ত করা হয়। সবশেষে কটন কালি ট্যাঙ্কে ঢুকিয়ে তাতে কালি ঢালা হয় এবং মডৌ দিয়ে কাঠের ওপর সরল রেখা আঁকার কাজ দেখানো হয়। এই পুরো প্রক্রিয়ায় একটি প্রাচীন, কার্যকর ও সূক্ষ্ম কাঠের টুল মডৌ তৈরি করা হয়, যেটা চীনাদের ঐতিহ্যবাহী ইনক্লাইন ডিভাইস। আপনি যদি এমন ইউনিক হ্যান্ডক্রাফট ভিডিও উপভোগ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন আরও অসাধারণ ভিডিও রোজই আসবে।